হেই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, সুস্থ আছো। আর আমিও মোটামুটি আছি, মনটা একটু খারাপ আছে। তো যাই হোক, আজকে আমরা কোথায় যাচ্ছি বলো তো? বলবো, আমরা আজকে যাচ্ছি শ্বশুর বাড়িতে। ওখানে গিয়েছিলাম, বাট আবার চলে এসেছিলাম একটু দরকারের জন্য। তো আবার যাচ্ছি, কারণ আমার শাশুড়িরও তো পায়ে লেগে গেছে, যেই কারণে সে মানুষটাও কাজবাজ করতে পারছে না, কিছু না। তো আমি ভাবলাম আমি ওখানে যাই, গিয়ে কদিন থাকি, তারপর আবার চলে আসবো। যার জন্য এখন আমরা টোটোর মধ্যে উঠে পড়েছি রেডি ফেডি হয়ে। আর এখন যাচ্ছে হচ্ছে কি বলে ওটা, স্টেশনে। আমরা হচ্ছে কি যে ইয়ে করে যাব ভেবেছিলাম, মানে ট্রেনে করে। তো দেখি কি হয় ওখানে গিয়ে। যদি মনে হয় ট্রেনে করে যাব তাহলে ট্রেনে করে যাব, নয়তো বাসে করে যাব। মানে ওটাই বলাবলি করছিলাম যে কি করব। তারপরে আমার বর বললো কি যে চলো ট্রেনে করেই যাই। অনেক দিন ট্রেনে করে যায়নি, জানো। যখন প্রথম বিয়ে হয়েছিল, প্রথম যখন ওদের বাড়িতে আসি, সেই তখনই ট্রেনে করে এসেছিলাম। তারপর থেকে ট্রেনে করে আর নিয়ে আসে না, বাসে করেই নিয়ে আসে। তারপর ভাবলাম চলো একটুখানি চা খেয়ে নিই। দেখো দুজন মিলে একটুখানি চা নিয়ে নিয়েছি, চা খেয়ে নিয়েছিলাম। আমরা ওই বিকেল টাইমটাতে বেরিয়েছিলাম, কারণ এত রোদ, আর রোদের মধ্যে ভালো লাগছিল না বেরোতে। তো এখানে আমরা টিকিট কেটে নিয়েছি। তো টিকিট কেটে নিয়ে আমরা এখন 2 নম্বর প্ল্যাটফর্মে যাব। সেখান থেকে আমাদের ট্রেন আসবে। সেই ট্রেনে করে এখন যাব আমরা হচ্ছে কি যে বালিতে যাব। তারপরে বালি থেকে চেঞ্জ করে আবার ট্রেন ধরে তারপর আবার যাব। তো এই যে আমরা এখন ট্রেনেতে চেপে গেছি। আর ট্রেনেতে দেখো বসে বসে মানে খেতেই আছি কি বলবো। তো এই যে ডাল ভাজা নিয়ে নিয়েছিলাম, এটা মুগ ডাল ভাজা। তো এই দেখো এই কাকুর থেকে নিয়েছিলাম। আর আমার বর নিয়েছিল কি লালু ভুলু না কি বলে, ওইগুলো নিয়েছিল। তো যাই হোক, এখন আমরা আবার নেমে পড়বো ট্রেন থেকে। আর নেবে হচ্ছে কি যে আমরা বালি স্টেশনে নেবে এইদিকে এসেছিলাম। আর এখান থেকে একটা হটডগ নিয়ে নিয়েছিলাম খাওয়ার জন্যে। খাবো বলে খিদে পেয়ে গেছিলো। তার মধ্যেই আমাদের দেখো ট্রেন চলে এসেছে। তার জন্য ট্রেনের মধ্যে উঠে পড়েছি, আর খাবারটাকে রেখে দিয়েছি ব্যাগের মধ্যে। আমি থাক তাহলে পরে খাবো। তো এই যে আমরা এখন অনেকক্ষণ জার্নি করার পর বাড়ি চলে এসেছি। বাড়িতে এসে আমার শাশুড়ি ওই ঘরে রয়েছে, আর আমরা এই ঘরে রয়েছি। তো চলো ড্রেস ফ্রেস চেঞ্জ করবো। আর এই দেখো এটা হচ্ছে আমার শাশুড়ির ঘর, মানে এই ঘরে আমরা থাকি, শাশুড়িরা পাশের ঘরে থাকে। সেই ঘরটা তোমাদের পরের ব্লগে দেখাবো, পরের দিনকে দেখাবো আমি মানে ভিডিও করে, তখন তোমরা দেখতে পাবে। আর এই দেখো ফ্রিজে দেখো কিছুই নেই, কিছুই থাকে না ঢঙের ফ্রিজে, কিছু রাখেও না, কিছুই না, ওই শুধু মাছই থাকে আর কিছু থাকে না। শসাটা দেখো কত বড়, বাপরে বাপ। আর এগুলো নিয়ে এসেছিলাম আমার শাশুড়ি মাদের জন্য। আর দেখো এগুলো দিচ্ছিলাম শাশুড়ি মাকে, মানে পুজো দিয়েছিলাম তো জানোই, বড় মায়ের কাছে গেছিলাম, তো সেখান থেকেই সব কিছু এনেছিলাম, তবে দীঘা থেকে, সেগুলোই দিয়ে দিলাম। তো ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও। খুব বড় একটা ভিডিও হয়নি, ছোটোই হয়েছে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করে দিও। আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। আর আমার পাশে সবসময়তে থেকো, আমিও তোমাদের পাশে থাকার চেষ্টা করবো। টাটা।